আজকে বাজারের ব্যাগ থেকে যে সকল খাজানা বের হয়েছে তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রায় প্রতি সপ্তাহে আমাদের এখানে বাজার বসে, আর এই বাজারগুলোতে আমাদের দেশি ফলমূল শাকসবজি প্রায় অনেক কিছুই পাওয়া যায়। তবে একসাথে এতগুলো দেশি শাকসবজি ফল পাবে এটা আমি কল্পনাই করতে পারি নাই, তাই আপনাদের সাথে শেয়ার করতে হাজির হয়ে গেলাম। বাজারের ব্যাগ খুলতেই প্রথমে হাতে পড়লো একটা খুব সুন্দর ফ্রেশ ডাব নারকেল। এখানে সচরাচর এত ফ্রেশ নারকেল পাওয়া যায় না, নারকেলের থেকে কেমন নারকেল তেলের গন্ধ লাগে, কিন্তু এই নারকেলটা দেখতেই বেশ ডাবের মতো কচি ছিল। এরপরেই হাতে পেলাম একটা বাঁধাকপি, আর তারপরে দেখো একদম ফ্রেশ পেয়ারা, মনে হচ্ছে এখনই গাছ থেকে ছিঁড়ে আনা হয়েছে। এর মধ্যে লাল পেয়ারাও ছিল, মানে ভিতরে লাল, দোকানদার বলে দিয়েছিল ভিতরে লাল হবে। আর এই শীতের দিনে এমন কচকচে কাঁচা আম পাবো এটা তো ভাবতেই পারি নাই। আমি একদমই আশা করি নাই এত সুন্দর কচকচে কাঁচা আম পাবো। এই কচকচে আমগুলো দিয়ে আচার বানাবো ইনশাল্লাহ। আমার মতো এমন ছোচা মন কার কার আছে কমেন্ট কইরো, যারা কিনা বিদেশের বাড়িতে থেকে দেশি ফল খাওয়ার জন্য মনটা আকুপাকু করতে থাকে, আর দেশি ফল সবজি দেখলে এমন পাগল পাগল হয়ে যায়। আর এটা হলো একটা চাইনিজ সবজি, থাইল্যান্ড চাইনিজরা এই সবজিটা বেশ খায়, খেতে অনেকটা লাউয়ের মতো, আমার অনেক ভালো লাগে। তাই আমার প্রাণের স্বামী বাজারে এই সবজিটা পেলেই নিয়ে আসে আমার জন্য। আর এই যে দেখো এগুলা কি, অনেক দিন পর এত সুন্দর আমলকি দেখলাম। বাজারে থেকে আমার উনি কল করেছিল আর বলেছিল ফোনে যে তোমার জন্য অনেক সারপ্রাইজ অপেক্ষা করছে। তবে এই সেই সারপ্রাইজ হবে এটা আমি ভাবতেই পারি নাই, একসাথে এতগুলো দেশি খাবার। আর সবচেয়ে বড় সারপ্রাইজ ছিল এই যে দেখো, এইটা দেখো কত সুন্দর জলপাই। হয়তোবা দেশের মানুষের কাছে এটা খুব একটা বড় কিছু না, কিন্তু আমাদের মতো প্রবাসীরা যারা 2-4-5 বছরের পর এরকম জিনিসের দেখা পাই, আমাদের কাছে এটা অনেক বেশি স্পেশাল। আমি লাস্ট ইয়ার দেশে গিয়েও জলপাইয়ের দেখা পাই নাই, আমি অনেক বছর পর পাইলাম জলপাই। আলহামদুলিল্লাহ, দেখে এত খুশি লাগতেছিল। এরপরে হলো এই যে দেশি লেবু, এই লেবুর ঘ্রাণটা এত সুন্দর, মাশাল্লাহ। একদিনেই এত সুন্দর সবজি আর ফল পাবো এটা ভাবতেই পারি নাই। আমার হাজবেন্ডকে অনেক অনেক ধন্যবাদ আমার সব প্রিয় জিনিসগুলো আনার জন্য। আমি জাস্ট সকাল সকাল অনেক খুশি হয়ে গেলাম এত সুন্দর বাজার দেখে। আরও অন্যান্য প্রয়োজনীয় বাজার ছিল, তো আমার কাছে যেগুলো সবচেয়ে বেশি স্পেশাল ছিল সেগুলোই একটু শ্যুট করে নিলাম। আলহামদুলিল্লাহ, এই বাজারগুলো দেখার পর মনে হচ্ছে আজকের দিনটা আমার অনেক ভালো যাবে। কি যে খুশি লাগতেছিল এটা আর বলার মতো না। একসাথে এতগুলো পছন্দের খাবার পেয়ে আমি তো মহা খুশি। বাজার কিংবা ইন্ডিয়ান শপগুলোতে আমার উনি যখনই এসব দেশি ফলমূল শাকসবজি দেশি খাবার পায় মিস করে না, আমার জন্য নিয়ে আসে। আলহামদুলিল্লাহ, প্রাণের স্বামী তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার পছন্দের খেয়াল রাখার জন্য। এই কাঁচা আম আর জলপাই দিয়ে আচার বানাবো, আর এই চাইনিজ সবজিটা দিয়ে যখন রেসিপি করব ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করব। তো সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার বকবক শোনার জন্য। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।